বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত খুশির খবর। মে মাসের টাকা দেওয়া নিয়ে এলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। উপভোক্তাদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পের উপভোক্তারা মে মাসের কত তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এদিকে রাজ্যই বিধানসভা নির্বাচন চলছে। 23 তারিখ প্রথম দফার ভোট হয়ে গেছে, 29 তারিখে রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সেই কারণে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, মে মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে নাকি প্রকল্প বন্ধ হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, ভোটের মরশুমে এলো উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর। তো বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পশ্চিমবঙ্গে 2026 সালের নতুন আপডেটে 1.28 লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য, বিধবা ও মানবিক ভাতার আওতায় আনা হয়েছে। জয় বাংলা প্রকল্পের মাধ্যমে যোগ্য বয়স্করা প্রতি মাসে 1000 টাকা পাচ্ছেন। আবেদনকারীদের বয়স 60 বা তার বেশি হতে হবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস থাকলে দ্রুত টাকা অ্যাকাউন্টে জমা হবে। বার্ধক্য ভাতার মূল আপডেট, নতুন আবেদন। নতুন করে 1.28 লক্ষের বেশি মানুষের আবেদন অনুমোদিত হয়েছে। টাকার পরিমাণ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্তমানে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। স্ট্যাটাস চেক, WBPay বা অফিসিয়াল পোর্টালে গিয়ে আধার বা মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট সাকসেস স্ট্যাটাস দেখে নেওয়া যাবে। কারা পাবেন? 60 বছরের বেশি বয়সী সাধারণ ক্যাটাগরির পুরুষ ও মহিলা যারা কোনো সরকারি পেনশন পান না তারাও আবেদন করতে পারবেন। প্রক্রিয়া, আবেদন করার জন্য ফর্ম PBDO বা পঞ্চায়েত অফিস থেকে নিয়ে জমা দেওয়া যাবে। প্রয়োজনীয় নথিপত্র, 1 নাম্বার আধার কার্ড, 2 নাম্বার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, 3 নাম্বার বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট, ভোটার কার্ড, 4 নাম্বার পাসপোর্ট সাইজের ছবি, 5 নাম্বার আয়ের শংসাপত্র প্রযোজ্য ক্ষেত্রে। বার্ধক্য ভাতা, গত কয়েক মাস ধরেই তপশিলি বন্ধু প্রকল্পের বার্ধক্য ভাতা 1000 টাকা 18 থেকে 21 তারিখের মধ্যে দেওয়া হচ্ছিল। তবে মে মাসের এই প্রকল্পের টাকা 10 তারিখ থেকে পেতে শুরু করবেন। জয় জোহার প্রকল্প, জয় জোহার প্রকল্পটি ST সম্প্রদায়ের বার্ধক্য ভাতা স্বরূপ 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মে মাসের 10 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। কৃষক বন্ধু খেত মজুর, এই প্রকল্পের তরফে কৃষকদের বার্ষিক 4000 টাকা করে দেওয়া হয়। 2টি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। ইতিমধ্যেই 2000 টাকার একটি কিস্তি কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। যারা এখনও পাননি তাদের টাকা আশা করছি মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে।